আসসালামু আলাইকুম। আজকে 27শে জানুয়ারি 2024। আজকে গোপীবল্লভপুরে আমরা মোট 40 পিস ছাগল পাঠাবো, তো তারই প্রস্তুত। তো এখানে আমরা কিছু বেসিক মেডিসিন ওনাদের হাতে তুলে দিয়েছি, যেগুলো ফার্ম চালানোর জন্য যথেষ্ট, এবং সেই মেডিসিন সম্বন্ধে ওনাকে প্রপার বোঝানো হয়েছে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। তার কিছু নোটস বা বই আমরা ওনার হাতে তুলে দিয়েছি। এরপরে সমস্ত ছাগলের কানে যে ট্যাগগুলো লাগানো হয়েছিল, সেই ট্যাগ অনুযায়ী প্রত্যেকটি ছাগলের তার ডেটা, মানে এক একটি ছাগল তার ট্যাগ নাম্বার কত, তার ওজন কত, কত মাসের প্রেগনেন্ট আছে, কত ল্যাকটেশনে চলছে বা কতবার বাচ্চা দিয়েছে, তো এই সমস্ত ডিটেলস আমরা কম্পিউটারে কিন্তু এক্সেল শিটে করে ওনাকে কিন্তু দিয়ে দিয়েছি। কারণ যেহেতু এটি খুবই বড় একটি ফার্ম আগামী দিনে হতে চলেছে, প্রায় 500 কোটি টাকা এখানে অলরেডি ইনভেস্ট হয়েছে আশা করা যায়। তো সেখানে দাঁড়িয়ে একটি ফার্ম যদি বৈজ্ঞানসম্মতভাবে না করা হয়, তাহলে কিন্তু এত বড় কমার্শিয়াল ফার্ম চালানো কিন্তু অসম্ভব। এখানে আমরা যে কোনো ছাগলের ট্যাগ নাম্বার যদি কম্পিউটারে এন্ট্রি করে দিই, তাহলে তার হিস্ট্রি কিন্তু বেরিয়ে আসবে। সেইভাবেই ডেটা ম্যানেজমেন্ট করে ওনাদের হাতে আমরা তুলে দিয়েছি। তো সম্মানিত দর্শক, এখানে মোট 40 পিস ছাগল আজকে আমরা ডেলিভারি দিচ্ছি, এবং এগুলো যাচ্ছে গোপীবল্লভপুরে। আপনারা জানেন যে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, তারপরে কিন্তু বহড়াগড়া এবং তারপরে উড়িষ্যা। তো এই সমস্ত যে জায়গাগুলো, এগুলো হচ্ছে জঙ্গলমহল এলাকা, আশেপাশে গ্রেজিংয়ের প্রচুর জায়গা রয়েছে। তো এই জায়গাগুলোতে গোট ফার্মিং করলে কিন্তু সাকসেস খুবই তাড়াতাড়ি পাওয়া যায়। এই হচ্ছে রোড চালান। প্রত্যেকটা ছাগলের কানে যে ট্যাগ লাগানো আছে, সেই ট্যাগ মিলিয়ে আমাদের কিন্তু গাড়ি লোড হচ্ছে। গোপীবল্লভপুরে মোট 40 থেকে 50 বিঘা জমির উপরে এই ফার্মটি তৈরি হয়েছে, এবং প্রত্যেক মাসেই কিন্তু এখানে 40-50 পিস করে ছাগল আমরা দেব। প্রায় 300 পিস ছাগলের টার্গেট আছে। 300টা ছাগল থাকার মতো এখানে 6টা শেড আছে। সেই 6টা শেডের মধ্যে আজকে একটা শেডে 40 পিস ছাগল যাচ্ছে। প্রায় ছাগলগুলো প্রেগনেন্ট আছে, তার মধ্যে কিছু ছাগল বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো ডেলিভারি হবে। তো এই ফার্মটি করা হচ্ছে, যে সমস্ত ছাগলগুলো আমরা মাংস দোকানে কাটতে দেখি, যে কালো কালো যে খাসিগুলো হয় 25 কিলো, 30 কিলো বা 40 কিলো, যেগুলো প্রায় 12 কিলো, 15 কিলো বা 20 কিলো, 22 কিলো মাংস বের হয় একটি ছাগল থেকে, সেই সমস্ত খাসি তৈরি করে তাদেরকে মিট পারপাসে ব্যবহার করা হবে বা মাংসের জন্য সেল করা হবে। ফিমেল একটাও সেল করা হবে না। যদি এক্সেসিভ ফিমেল হয়ে যায়, তারপরে কিন্তু সেগুলো সেল করা হবে। তো সেইভাবেই আমরা এখানে পরিকল্পনা করে পুরো ফার্মটা কিন্তু ব্ল্যাক কোটার উপরে করার পরিকল্পনা আছে। তো ব্ল্যাক কোটা যে ফিমেলগুলো হয়, সেই ফিমেলগুলো কিন্তু মিল্ক প্রোডাকশনও ভালো, বাচ্চা দেওয়ার ক্ষমতাও ভালো, বাচ্চা দেওয়ার পরে তাড়াতাড়ি হিটেও আসে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এর যে খাসিগুলো তৈরি হয়, দেখতে পাচ্ছেন ফিমেলেরই এত সুন্দর চেহারা, তাহলে খাসি কিভাবে তৈরি হবে। তো এর যে খাসিগুলো তৈরি হয়, এই খাসিগুলো যখন আদাত থাকে, মানে যখনও দাঁতে নেই, তখন কিন্তু আরামসে 30 থেকে 35 কিলো হয়ে যায়। তো এই ধরনের খাসি কিন্তু মার্কেটে সব থেকে বেশি ডিমান্ড, কারণ যে ছাগলগুলো আদাতে একটু বেশি ওয়েট নেয়, তাদের কিন্তু মাংসর যে পার্সেন্টেজ সেটাও বেশি থাকে।
তাদের মাংসে যে চর্বিটা হয় সেই চর্বি কিন্তু খুবই ভালো সুস্বাদু হয় এবং ওভারঅল দেখতেও সুন্দর লাগে, কারণ পুরো মাংসে ঠাসা থাকে। তো এই ধরনের খাসিগুলো কিন্তু আমরা সেল করার উদ্দেশ্য নিয়ে ব্ল্যাক কোটা দিয়ে এই ফার্মটা শুরু করেছি। তো আগামী দিনে আস্তে আস্তে এই ফার্মের আপডেট আপনাদেরকে দিতে থাকবো, আমাদের সঙ্গে থাকবেন। এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি নতুন কারো ফার্ম শুরু হচ্ছে বা ফার্ম করবেন এরকম চিন্তা ভাবনা করছেন, আমাদের কেজিএন গোট ফার্ম যে ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে এসে কথাবার্তা বলে আপনি ছাগলের জন্য অর্ডার দিয়ে যেতে পারেন। 1 থেকে 1.5 মাস আপনাকে সময় দিতে হবে, আপনি অবশ্যই ভালো ছাগল পাবেন যেটা দিয়ে আপনি ফার্ম করে সফলতা অর্জন করতে পারবেন। এই বিজনেসে আপনার ধৈর্য কিন্তু অবশ্যই দরকার। যার ধৈর্য আছে তার কিন্তু ফার্ম আছে। 3 বছর এখান থেকে কোনো রিটার্নের আশা করা যায় না। 3 বছর পরে আস্তে আস্তে আপনার সেখান থেকে ইনকাম বেরিয়ে আসবে। এই 3 বছর ফার্ম চালানোর মতো খরচ বা টাকা হাতে নিয়ে কিন্তু এই বিজনেসে নামতে হবে। এই সমস্ত কথাগুলো মাথায় রেখে আপনারা অবশ্যই ফার্ম করবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলের জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবারের যোগান কিন্তু রেখেই ফার্ম শুরু করা দরকার। তা না হলে আস্তে আস্তে অনাহারে বা অপুষ্টিতে ছাগলগুলো যদি চেহারা নষ্ট হয়ে যায় তাহলে তার মার্কেটে কিন্তু ভ্যালু 0 হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি লোড হয়ে গেছে, এবার আমরা রওনা দেব গোপীবল্লভপুরের উদ্দেশ্যে। তো এখন বাজে রাত্রি 8টা। তো গোপীবল্লভপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো আমাদের যে ফার্মটিতে এই মালগুলো যাচ্ছে সেই ফার্মটিও দেখাবো, সেখানকার শেডও দেখাবো। তো এই যে এটি হচ্ছে ফার্মের মেন গেট এবং পাশে যে শেডটি দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, তো এই শেডটি এখন সম্পূর্ণভাবে রেডি। শীতকালে যে ব্যবস্থাগুলো নিতে হয় সবই নেওয়া হয়েছে। তার পাশাপাশি আমরা দেখব যদি আরও কিছু ভুল ত্রুটি থাকে সেগুলোকে ঠিক করার চেষ্টা করব। তো এই শেডে এই ছাগলগুলো আজকে প্রথম দিন এই ফার্মটি শুরু হচ্ছে 27শে জানুয়ারি 2024। আর এই হচ্ছে টপ কোয়ালিটির কারলি কোটার ব্রিডার, দেখতে পাচ্ছেন 70 কেজির উপরে এর ওজন আছে। তো প্রথম এই ছাগলটি এই শেডে উঠছে। তো এই ছাগলটি প্রথম শেডটি উদ্বোধন করলো, দেখতে পাচ্ছেন খুবই বড় শেড, 300 ছাগল থাকবে এই শেডে। এরকম মোট 6টি শেড এখানে আছে, মানে 1800 ছাগল কিন্তু এখানে আগামী দিনে হবে। কিন্তু মাদার গোট এনি টাইম 300 এখানে রাখা হবে। তার থেকে যে প্রোডাকশন হবে সেগুলোর থেকে আবার হোম ব্রিড তৈরি করা হবে। আর কোনো মেল কিন্তু এখানে রাখা হবে না, মেল সব স্লটারিংয়ের উদ্দেশ্যে সেল করা হবে। তো এই হচ্ছে টার্গেট। ভালো মা ছাগল 300 পিস এখানে পারচেসিং করা হবে, তারপরে পারচেসিং স্টক দিয়ে ওভারঅল মিট পারপাসে এই ফার্মটি চলবে। খাদ্য ব্যবস্থাপনা এখানে প্রচুর জমি আছে, সেগুলো অলরেডি ভুট্টা কিছু 2-3 বিঘা জমিতে ভুট্টা অলরেডি হয়ে গেছে। প্রথমবারে ভুট্টাটা ভালো হয়েছে, তারপরে ধনচে লাগানো হয়েছে, নেপিয়ার লাগানো হয়েছে। এইভাবে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ঘাসের কিন্তু যোগান আস্তে আস্তে করা হচ্ছে। ছাগল বাড়ার সাথে সাথে সেগুলো কিন্তু বাড়ানো হবে। তো সম্মানিত দর্শক, যারা এরকম বৃহৎ আকারে বাণিজ্যিক ছাগলের খামার করতে চাইছেন তারা আমাদের অফিস কেজিএন গোট ফার্ম মেদিনীপুরে এসে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি আপনাদের ছাগলের রিকোয়ারমেন্ট থাকে তাহলে অন্তত 1 মাস আগে আমাদেরকে অর্ডার দিতে হবে, তারপরে আপনারা ছাগল ডেলিভারি পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।